মা হয়ে পুত্রকে যুদ্ধের জন্য সাজিয়ে দিচ্ছে। মায়েরা, এই 22 তারিখে সনাতনীর ন্যায্য আদায়ের অধিকার আদায়ের যুদ্ধ। এই রংপুরে জেলা স্কুলের ময়দানে আপনি নিজেও আসবেন, আপনার সন্তানকে যোদ্ধারূপে রামের সৈনিক হিসাবে পাঠিয়ে দেবেন। কোনো মা বাবা যেন নিজের সন্তানকে ঘরে রাখবেন না, মনে থাকবে। আপনারা আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন, জীবনেতে কত টাকা নষ্ট করেছেন, হয়তো কয়টা ভাড়ার টাকা দিয়ে গাড়ি করে আপনারা কৃপা করে ওই সমাবেশে যোগদান করবেন। সারা বাংলার সমস্ত সনাতনী জাতি প্রত্যেকটা জেলা থেকে আসবে, আপনিও যাবেন, আপনার সন্তানকে নিয়ে যাবেন। যুবক যুবতী নর নারী সকলে আমরা ওখানে হব। আমরা কোনো অস্ত্র নিয়ে নয়, আমরা শুধু আমাদের প্রাণের দাবি নিয়ে দাঁড়াবো। আমরা কোনো যুদ্ধের জন্য নয়, আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য। আমরা কারো সাথে অন্যায়ভাবে মারামারি করার জন্য নয়, আমাদের মন্দির যাতে না ভাঙে, আমাদের ধর্ম যাতে সুরক্ষিতভাবে প্রতিপালন করতে পারি, এই দাবি নিয়ে আমরা রংপুর জেলা স্কুলে উপনীত হব। নাকি রাধে? যাবো কিনা? কারা কারা যাবো? হাত তুলুন। মায়েরা হাত তোলেন না কেন? তো যেতে হবে। পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। শুধু পুরুষের দ্বারা এই দেশ স্বাধীন হয় নাই, নারীরাও যুদ্ধ করেছে, করেছে না? আমরা সনাতনী, আমরাও নরনারী একত্রিত হয়ে আজ এই বাংলার মাটিতে আমার সনাতন ধর্মকে সুরক্ষিত করার জন্য, যেন রাক্ষসের গ্রাস হইতে আমরা বাঁচাতে পারি, আমরা নিজের সন্তানকে বাঁচাতে পারি, এজন্য আমরা একত্রিত হয়ে আমাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে যাব। এজন্য বৈষ্ণব, সাধু, গুরু, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কোনো জাত পাত নাই, আজকে আমরা সনাতনীর সৈনিক হয়ে দাঁড়াবো। পার্বতী, আজকে মা নিজে